যখন সিদ্ধার্থ আহার ছেড়ে কৃষ্ণ সাধন করতে করতে আহার ছেড়ে দুর্বল হয়ে পড়ে গেলেন, পড়ে অজ্ঞান হয়ে গেলেন। পুরো জঙ্গলের মধ্যে কেউ নেই, একা তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। অনেক দেবতা মনে করলেন সিদ্ধার্থ মারা গেছেন। তাই দেবতা গিয়ে রাজা সুদন্দনকে বলছেন, মহারাজ, আপনার পুত্র সিদ্ধার্থ মারা গেছেন। রাজা বলছেন, আমার পুত্র কখনো মরতে পারে না। কেন মরতে পারে না? বলে যে তিনি বুদ্ধ হবার জন্য গৃহত্যাগ করেছেন। বুদ্ধ হবেন, বুদ্ধ না হয়ে তিনি মরবেন না। বুদ্ধত্ব লাভ করার পরে এই কথাটি যখন জিজ্ঞেস করলেন বুদ্ধ ভগবান, আপনি যখন কঠোর সাধনায় প্রবৃত্ত ছিলেন, আপনি পড়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। অনেক দেবতা মনে করেছিলেন আপনি মারা গেছেন। আপনার বাবাকে সে খবর দেওয়া হলো। আপনার বাবা বিশ্বাস করেননি, মোটেই বিশ্বাস করেননি। কেন? আসলেই সত্যি আপনি মরে যাননি। কেন বিশ্বাস করেননি আপনার বাবা? যেখানে দেবতাও বলছে যে আমার বাবা এই জন্মে নয়, আগের জন্মেও আমার বাবা রাজা শুদ্ধোধন পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে বিশ্বাস করেননি। পুত্র বোধিসত্ত্ব অবস্থায় অর্থাৎ পারামি পূরণকালে তক্ষশিলায় পাঠিয়েছিলেন শিক্ষা করার জন্য। সবাই বন্ধু, কিন্তু ওখানে দুইজন অসম্ভব তারা বন্ধু, এক বালিশে ঘুম যায় দুইজনে। সকালবেলা উঠে দেখি বন্ধু উঠছে না। বন্ধুকে বলছে, এই বন্ধু উঠছ না, বন্ধু উঠে না। কিরে ভাই উঠো না, এভাবে নাড়াচাড়া করে, না উঠছে না। এখন সবাই বলছে, কিরে দেখা দেখি করছে, কিরে কি হয়েছে? বলছে ঘুম যাচ্ছে এখনো। তারা দেখছে যে মারা গেছে, সে ঘুম নাই, ঘুমের মধ্যেই মারা গেছে। এই তো মারা গেছে, উঠবে কোত্থেকে? জীবনে আর উঠবে না। আরে কি বলছিস তোমরা, এরকম কি মারা যায়? সবাই খেতে গেছে, তাকে বলছে তুমি চলো। বলছে আমি বন্ধুকে নিয়ে যাব। আরে ভাই, তোর বন্ধু আর জীবনে উঠবে না, তোদের কথা আমি বিশ্বাস করি না। এটা গুরু পর্যন্ত চলে গেল, গুরুর কানে গেল। গুরু আসলেন, গুরু এসেই দেখে মারা গেছে। গুরু বলছে, ও তো মারা গেছে। গুরু মশাই, কেমন করে মারা যায়? এখনো অল্প বয়স, অল্প বয়সে মারা যায় কি করে? কিরে, তোদের গ্রামে তোদের দেশে অল্প বয়সে কেউ মারা যায় না? বলছি না, আমাদের দেশে অল্প বয়সে কেউ মারা যায় না। তার বাবা কি মারা গেছে? তো তার বাবা মারা যায়নি, সে মরবে কি করে? কোনো কারণে তাকে বিশ্বাস করাতে পারেনি। তাই গুরু কি করলেন? দুইজন শিষ্যকে দেখে বললেন, দুইটা ছাগলের হাড় দিয়ে বললেন, যাও তোমরা
তাদের দেশে যাও, ওর বাবার কাছে যাও, বাবা মায়ের কাছে যাও, গিয়ে বলবে যে তোমার ছেলে মারা গেছে, এখানে আনা সম্ভব হয়নি, আমরা সেখানেই সৎকার করিয়েছি, আপনাদের যাতে অন্ততপক্ষে ছেলেকে স্মৃতি রক্ষার্থে আমরা তার হাড়গোড়গুলো আনছি। এইভাবে একটা পুতুলের মধ্যে হাড়গুলো বেঁধে দিল। সেখানে গিয়ে তাদের মা বাবার কাছে গেলেন, মা বাবাকেই বললেন আপনার ছেলে মারা গেছে, আমরা আনতে পারিনি, আমার গুরুজির অর্ডারে আমরা সৎকার করেছি সেখানে, এই আপনার সন্তানের স্মৃতির উদ্দেশ্যে যদি আপনাদের স্মৃতি মন্দির করতে চান স্মৃতি রক্ষার্থে, এই কারণে আমরা হাড়গোড়গুলো এনেছি, ধরেন। বাবা বলছে তোমরা কেন মিথ্যা কথা বলছো? বলছি না, আমরা মিথ্যা কথা বলছি না তো। বলছে আমার ছেলে কখনো মরতে পারে না, এখনো অল্প বয়স, আমি এখনো বেঁচে আছি, আমার ছেলে কি করে মরবে? হ্যাঁ, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলে মরতে পারে না? বলে না, আগে আমি মরব, বয়স অনুপাতেই মরবে, আগে আমি মরব। কোনো কারণে বিশ্বাস করাতে পারেনি। মায়ের কাছে গেলেন, মাও একই কথা বললেন, কাউকে বিশ্বাস করাতে পারেননি। তখন জিজ্ঞেস করলেন কেন আপনারা বিশ্বাস করেননি? এটা সত্যি যে আপনার ছেলেও, আপনার ছেলের বন্ধু মারা গেছে, আপনার ছেলে মারা যায়নি। আপনার ছেলেও কোনো কারণে তার মৃত্যু বিশ্বাস করতে পারছে না। এই কারণে পরীক্ষা করতে আমাদেরকে আমার গুরু পাঠিয়েছিলেন আপনাদের কাছে। দেখে একই আপনারা বিশ্বাস করতে পারছেন না কেন? বলছে যে আমাদের এই দেশে বড়দের আগে ছোটরা মরে না, বড়দের আগে ছোটরা মরে না কখনো। বয়সী হলেই মরে, বয়সী না হলেই মরে না। আগে বাবা মরবে, তারপর মা মরবে, বড় ভাই মরবে, বড় বোন মরবে, এইভাবে করে জন্মগ্রহণের যেমন সিরিয়াল 22 সিরিয়াল, মৃত্যুর সময়ও 22 সিরিয়াল হয়। কেন? বলছি যে এখানে সবাই পঞ্চশীল প্রতিপালন করে, নিখুঁতভাবে পঞ্চশীল পালন করে। এই দেশে কেউ পঞ্চশীল কখনো ভাঙে না, এটার পূর্ণ শক্তিতে কেউ আগে মরে না, বয়স অনুপাতে মরে। বুদ্ধ এটাই বলছিলেন যে এরকম শুধু এখন নয়, এখন তো আমার বাবা রাজা শুদ্ধোধন জ্ঞানে পাকাপুক্ত, তখন জ্ঞান দুর্বল ছিল, তখনও বিশ্বাস করিনি তার ছেলে মারা গেছে। যেটাই বলতে চাচ্ছিলাম, সিদ্ধার্থ আবার যখন জ্ঞান ফিরে পেলেন, তখন সিদ্ধার্থ নিজের মনের কথায়, মনেই প্রীতি আনন্দ জাগ্রত হলো, মনের শক্তি উৎপন্ন হলো। না না, আমি সিদ্ধার্থ মরতেই পারে না, সিদ্ধার্থ মরতেই পারে না ততদিন যতদিন সিদ্ধার্থ বোধি লাভ করবে না। তার মনের মধ্যে এইটা ভেসে উঠল, যতদিন সিদ্ধার্থ বোধি লাভ করবে না ততদিন মরবে, মরতেই পারে না। অনাহারে অর্ধাহারে কষ্ট পেতে পারে, কিন্তু সিদ্ধার্থ মৃত্যু হবে না যতদিন বুদ্ধত্ব লাভ করছে না। এরকম অনুভব যখন আপনি করতে চাইবেন, অনুভব এরকম অনুভূতি একটা যখন চিন্তা করবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে সমস্ত কষ্টকে আপনি উপেক্ষা করতে পারছেন, ধৈর্য ধারণ করতে পারছেন। কি কি কষ্ট, কথা না বলাটাও যে একটা কষ্ট, এটা উপলব্ধি করছেন তো? এই তো না, কথা না বলাটাও কষ্ট। না বলে দেখুন, আজকে একটি দিন, এখন থেকে
দিন তো চলে গেছে, কিন্তু এখন থেকে বাকি সময়টুকু আমি আর কারোর সাথে কথা বলবো না। থাকতে পারি কি না অধিষ্ঠান করুন। পারবেন? হ্যাঁ হ্যাঁ, অধিষ্ঠান করেন এখন থেকে বাকি সময় পর্যন্ত, অর্থাৎ ঘুম না আসা পর্যন্ত, ঘুম গেলে তার কথা বলা হবে না, ঘুম না আসা পর্যন্ত আমি কারোর সাথে কোনো কথা বলবো না। এর মধ্যে আপনার কত কষ্ট হয় সেটাকে তিলে তিলে অনুভব করুন। কত যন্ত্রণা হয় তিলে তিলে অনুভব করুন। এই মুহূর্তে এখন থেকেই সেই কথাটা ভাবুন, দেখবেন আপনার অনুভব শুরু হয়ে গেছে, ফিলিংস শুরু হয়ে গেছে আপনার মধ্যে। যে ফিলিংস আপনার মনকে দৃষ্টির করে দিয়েছে, নির্ভীক করে দিয়েছে। আমরা ছেলের নাম রাখি নির্ভীক, কারণ ডাকলেই যাতে আমার ভয়টা চলে যায়। হে নির্ভীক বাবু, মনের ভয় যেন চলে যায়। আসলে কি ভয় চলে যায়? তখন সংজ্ঞা থাকে না। নির্ভীক শুধু একটা সংজ্ঞা, কি আমার ছেলে, এটাই সংজ্ঞা। নির্ভীক এটা যে নির্ভয়, এটা মনে থাকে না, তাই না? এটা মনে থাকে না। যখন আপনি অধিষ্ঠান করেন তখন আপনার অন্তর এভাবে উৎপন্ন হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে অনেকে ছেলে মেয়ের নাম রাখে সীতা, ছেলের নাম রাখে রাম। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে ও রামদাস মহাজন আছে না, রামদাস মহাজন আছে না? হ্যাঁ, কোথায়? কুমারাপাড়া, কুমারাপাড়া রামদাস মহাজন আছে না? হ্যাঁ, কি যে তাই? আচ্ছা, আপনার কি লাগে যে দাদু? হ্যাঁ, ওই মা চিন্তা করছে রাম ডাকলে যেন রাম নাম দেওয়া হয়, রাম 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 না। হ্যাঁ, তারপরে তখন নাম মানুষের নাম দিত হরি, হরিদাস, হরিদাস, এইভাবে নাম দিত। তারপর কি লক্ষণ, লক্ষণ সেন, এইভাবে নাম দিত। কেন? যাতে ভগবানদের নাম দেওয়া হয়, ছেলের নাম নিতে ভগবানদের নাম দেওয়া হয়। আসলে কখনো হয় না। যখন লক্ষণ বলে ডাকে তখন ছেলের সংজ্ঞা এসে যায়। যখন সীতা বলে ডাকে, সীতা মা বলে ডাকে, তখন মেয়ের সংজ্ঞা এসে যায়। কারণ যেই কাজটি করে না সেটা আপনার মধ্যে সংজ্ঞা উৎপন্ন হবে না, ফিলিংস হবে না। কেমন? এই মুহূর্তে আপনি যখন আপনাকে নিয়ে যখন চিন্তা করছেন আমি আর কথা বলবো না, ঘুম না আসা পর্যন্ত আমার এটা অধিষ্ঠান থাকবে। হ্যাঁ, তিত্তাং চারাং নিসিন্নো বা সায়ানো বা ইয়াবতস্য বিগত মৃত্যু এতং সতিং আদিত্যেয়্যা। হ্যাঁ, এতং সতিং আদিত্যেয়্যা, এইরূপ অধিষ্ঠান করি, এইরূপ স্মৃতি অধিষ্ঠান করব। কি? তিত্তাং চারাং, দাঁড়ানো অবস্থায় কথা বলবো না, হাঁটা অবস্থায় কথা বলবো না, নিসিন্ন হওয়া শয়ন অবস্থায়, এই শয়ন অবস্থায় কথা বলবো না, অর্থাৎ শোয়া অবস্থায় কথা বলবো না। সায়ানোবা, ঘুম যেতেও কথা বলবো না। ইয়াবতস্য বিগত মৃত্যু, যতক্ষণ ঘুম না আসে ততক্ষণে কথা বলবো না। এতং সতিং আদিত্যেয়্যা, এইরূপ স্মৃতি অধিষ্ঠান করে সময়টা কাটব। কিরূপ? ব্রহ্মমেতং বিহার ইদমাহ, ব্রহ্মার ন্যায় অবস্থান করব, আমি অবস্থান করব। এখন হতে ভাবুন, দেখবেন আপনার মন দৃষ্টির হয়ে গেছে, গম্ভীর হয়ে গেছে।